channel Partly Bohemian and welcome to Racing Machine and me আর আজকে চলেছি হন্ডা বিগ উইং বর্ধমান সেন্ট্রালের শোরুমে যেটা নওভাট মোড়েতে অ্যান্ড আজকে যে গাড়িটার সম্পর্কে ডিসকাস করব সেটা হচ্ছে হন্ডা সিবি RS 350 2025 এসে এই গাড়িটার মধ্যে কিছু চেঞ্জেস এসেছে। তো সেই চেঞ্জেসটা কি, তার সঙ্গে এর প্রাইস কি, ফিচার্স কি, স্পেসিফিকেশন কি, তো এই সমস্ত কটা জিনিস সম্পর্কে আজকে ডিটেলে ডিসকাস করব। এবং অবভিয়াসলি আপনারা এই শোরুমে এসে কিভাবে টেস্ট রাইড নেবেন বা গাড়িগুলোকে কিভাবে দেখবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো শেয়ার করব। তো কন্টেন্টটা শেষ অবধি দেখলে আমার মনে হয় হন্ডা সিবি 350 এর সম্পর্কে যা যা তথ্য আপনাদের প্রয়োজন সেই সব করে ফুলফিল হয়ে যাবে। সো দিস ইজ দ্য হন্ডা সিবি 350 RS। তো গাড়িটার সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে গাড়িটার যে ডাইমেনশন, সেই ডাইমেনশনের ইনফরমেশনগুলো শেয়ার করে দিই। তো বেসিক্যালি হাফ ডুপ্লেক্স ক্যাডেল ফ্রেমের উপর এই বাইকটাকে হন্ডা ক্রিয়েট করেছে। ক্লাসিক্যাল ভাইব তো এর মধ্যে পাবেনই, প্রচুর ক্রোমের টাচ রয়েছে। এবং এই গাড়িটার যেটা সব থেকে পজিটিভ পয়েন্ট, মানে অনেক কটাই পজিটিভ পয়েন্ট আছে, তার মধ্যে যেটা পার্সোনালি আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ফিট অ্যান্ড ফিনিশ। একদম ইন্টারন্যাশনাল লেভেলের ফিট অ্যান্ড ফিনিশ পাবেন। প্রত্যেকটা জায়গা ভীষণ মাইনর ডিটেলের সাথে হন্ডা এই বাইকটাকে ক্রিয়েট করেছে। তো এই গাড়িটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা কিন্তু বেশ ভালো, 168 মিলিমিটার, তার সঙ্গে 180 কেজি গাড়িটার কার্ব ওয়েট। অ্যান্ড এখানে আপনি 50 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পাবেন। অ্যান্ড এই গাড়িটার স্যাটেল হাইটের যদি কথা বলি, এটা 800 মিলিমিটারের স্যাটেল হাইট। আমি আমার সিকিউরিটি দাদাকে বলবো একবার চেপে দেখিয়ে দিতে। তো দাদার হাইট 5 ফিট 7 ইঞ্চের মতো। তো দাদার মতো হাইট যুক্ত লোক যদি এই গাড়িটার উপর বসে তাহলে কিরকম কি দাঁড়াচ্ছে একবার আপনারা নিজেরা দেখে নিন। তো দ্যাটস দ্য থিং। পায়ের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি কমপ্লিটলি ফ্ল্যাট ফুটেড না হলেও ঠিকঠাকই বলতে পারি। অ্যান্ড রাইডিং ট্রায়াঙ্গেলটাও দেখতে পাচ্ছেন, বেশ কমফোর্টেবল রাইডিং ট্রায়াঙ্গেল, বেশ রিল্যাক্স রাইডিং পশ্চারটা, মানে আপনি এই ধরনের রাইডিং পশ্চারে বেশ লম্বা ট্রিপ করতে পারেন। অ্যান্ড হ্যান্ডেল বার অব্দি পৌঁছাতে গেলে দাদাকে হাতটা একটু স্ট্রেচ করতে হচ্ছে, এই যা। আদারওয়াইজ ডিসেন্ট কমফোর্ট রাইডিং পশ্চার আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো ফ্রন্টে বেশ সুন্দর দেখতে একটা হেডলাইট ইউনিট আপনি পেয়ে যাবেন। আরবান বেশ মডার্ন লুকস এর মধ্যে রয়েছে। রাতের দিকে থ্রোট একটুখানি কমানো ফিল হতে পারে। অ্যান্ড তার সঙ্গে এলইডি উইঙ্কার্স পেয়ে যাবেন। অ্যান্ড ফ্রন্টে একটা টেলিস্কোপিক সাসপেনশন আপনি পেয়ে যাবেন উইথ গ্রেটার্স। তার মানে সাসপেনশনের এই পোর্শনটা ধুলো কাদা থেকে অনেকটাই প্রোটেক্টেড থাকবে। অ্যান্ড তার সঙ্গে ফাইবারের একটা মার্ড গার্ড আপনি পেয়ে যাবেন। এবং ফ্রন্টে 310 মিলিমিটারের একটা ডিস্ক পেয়ে যাবেন। টুইন চ্যানেল ABS তো রয়েছে। অ্যান্ড ফ্রন্টে বেশ ডুয়েল পারপাস লুকসযুক্ত একটা 100/96 ইঞ্চের টিউবলেস টায়ারটাও পেয়ে যাবেন। এবং এখানে যে অ্যালয়ের ডিজাইন, সেই অ্যালয়ের ডিজাইনটাও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। অ্যান্ড আমি যদি সাইডে চলে আসি, দেন একটা বেশ ছিমছাম লুকস পাবেন, মানে ফ্ল্যাশি কিছু না, কিন্তু ভীষণ আই সুদিং ডিজাইন। 50 লিটার ফুয়েল ট্যাঙ্কের উপর হন্ডার একটা সুন্দর ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ইঞ্জিনটাও ভীষণ সুন্দর দেখতে, মানে ইঞ্জিনের কেসিংটাও বেশ সুন্দর করে ফিনিশ রয়েছে। জায়গায় জায়গায় ক্রোম টাচ দেওয়ার জন্য এটাকে পলিশ করা হয়েছে। হন্ডার একটা লোগো রয়েছে ইঞ্জিনের মধ্যে। ক্রোম টাচ আপনি কিন্তু বিভিন্ন জায়গাতে পেয়ে যাবেন। এবং ইঞ্জিনের নিচে এই ক্র্যাডেল ফ্রেমটার নিচে একটা ব্যাশ গার্ডের মতো পেয়ে যাবেন। অ্যান্ড ইঞ্জিনের কথা যদি বলি, দেন এটা এয়ার কুলড 348.36 সিসির একটা ইঞ্জিন, 5500 RPM এ 15.5 কিলোওয়াট ম্যাক্সিমাম পাওয়ার। অ্যান্ড 3000 RPM এ 30 নিউটন পিক টর্কটাও পেয়ে যাচ্ছেন। আর সিটটা যেটা দেখতে পাচ্ছেন সেটা বেশ সুন্দর। এর যে প্যাডিংটা সেটাও বেশ ভালো, কন্ট্যুর দেওয়া রয়েছে সিটের মধ্যে। রাইডারের জন্য প্রচুর জায়গা রয়েছে, মুভ করারও জায়গা রয়েছে, কিন্তু পিলিয়নের জন্য জায়গাটি একটুখানি কম। এবং পিলিয়নের গ্র্যাব রেলের পোর্শনটাও একটু অকওয়ার্ড। আদারওয়াইজ কিন্তু ডিসেন্ট কমফোর্ট পেয়ে যাবেন। আমার এই বাইকটার সঙ্গে রাইডিং এর যে এক্সপিরিয়েন্স তাতে বলতে পারি, সাসপেনশন সামান্য একটু স্টিফার সাইডে, বেটার হ্যান্ডলিং এর জন্য প্রোভাইড করা হয়েছে। অ্যান্ড রেয়ারের সাসপেনশনের কথা যদি বলি, রেয়ারে আপনি টুইন হাইড্রোলিক পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক একটা পেয়ে যাবেন। অ্যান্ড রেয়ারে যে টায়ারটা সেটা 150/70 সেকশনের 17 ইঞ্চের টায়ার। ফ্রন্টে 19 ইঞ্চের টায়ার পাচ্ছিলেন, অ্যান্ড রেয়ারে পাবেন আপনি 17 ইঞ্চের টায়ার। আর তার সঙ্গে সারি গার্ড তো আপনি পেয়েই যাচ্ছেন। অ্যান্ড রেয়ারের টেল ল্যাম্পের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর, একটা উবার কুল একটা লুকস আপনি পেয়ে যাবেন। অ্যান্ড রেয়ারের যে ফেন্ডার অ্যাকচুয়ালি সেটা কিন্তু স্মোকড ব্ল্যাক রেয়ার ফেন্ডার পেয়েছেন, মানে ভীষণ অ্যাট্রাকটিভ কিন্তু এর লুকসটাও। এর যে এক্সস্টটা কিন্তু নিডলি ফিনিশ করে। এবং এই সাউন্ডটাও কিন্তু বেশ ভালো, একটা গ্রাফটি সাউন্ড আপনি পেয়ে যাবেন। এবং কতগুলো জিনিস, মাইনিউট জিনিস, যেগুলো আমি বারবার বলছিলাম, যেগুলো হন্ডা খুব ডিটেলিং করে, মানে ডিটেলিংসে জোর দিয়েছে, সেগুলো হচ্ছে রেয়ারের যে ফুটপেকটার পেছনের দিকটাতে একটা এক্সটেন্ডেড পোর্শন রয়েছে। যখন পিলিয়ানে কেউ বসবে তার পাটাতে সাইলেন্সার পাইপে না যায়,
ভীষণ সুন্দর ডিজাইন যুক্ত এই এলিমেন্টে কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন। তার মানে সাইলেন্সার পাইপটা কিন্তু আনটাচড থাকছে, এক্সট্রা কোনো জুতোর দাগ কিন্তু সেখানে পড়ছে না। অ্যান্ড ব্রেক লিভারটাতেও কিন্তু টিথ রয়েছে, ছোট হলেও ব্রেক লিভারটাতে টিথ রয়েছে, তার ফলে যখন মানে একটু বাজে রাস্তার উপর দিয়ে যখন যাবেন তখন কিন্তু সেই ব্রেক লিভারটার উপরে পা দিলে পাটা ফসকে যাবে না। তো এই জিনিসগুলো কিন্তু বেশ বেশ ভালো। অ্যান্ড নাও দ্য সাউন্ড। এই যে ইনফরমেশন গুলো আমি দিলাম, সেই ইনফরমেশন কিন্তু বরাবরই CB350RS এর সঙ্গে চলে এসেছিল। তবে নতুনটা কি না, নতুন হচ্ছে এই CB350RS এ কি প্রো মডেল, কি প্রো ডিলাক্স মডেল, টোটাল 4টে নতুন কালার ইন্ট্রোডিউস হয়েছে। এই নতুন 4টে কালারের জন্য কিন্তু গাড়িটার ওভারঅল যে অ্যাপিল সেটা কিন্তু ভীষণ ভীষণ আগের থেকে বেটার হয়েছে। বেশ একটা আই সুদিং ব্যাপার, ছিমছাম, তার সাথে কিন্তু অ্যাট্রাকটিভও। যেমন আপনাদের সামনে যে গাড়িটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ম্যাট অ্যাক্সিস গ্রে মেটাল কালার, কোয়ালিটি অসম্ভব ভালো। তার সঙ্গে একটা নিয়ন কালারের একটা স্ট্রিপ আপনি দেখতে পাবেন, যেমন এই সাইড বক্সের CB350RS এর চারিদিকে। অ্যান্ড ফুয়েল ট্যাঙ্কটার ওপরেও কিন্তু একটা স্ট্রিপ আপনি দেখতে পাবেন, তার সঙ্গে হোয়াইটের একটা স্ট্রিপ রয়েছে। সো জিনিসটা খুব ছোট, এই ছোট জিনিসটা দিয়েও কিন্তু গাড়িটার ওভারঅল অ্যাপিলটা কিন্তু ফার মোর বেটার হয়েছে। তো এই কালারটা ছাড়াও আপনি এখানে পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে পাবেন, এটা ডিএলএক্স মডেলটাতেও পেয়ে যাবেন। পার্ল ইগনিয়াস ব্ল্যাক ইয়েলো মডেল পাবেন, আগেন ওই মডেলটাও এই কালারটাও আপনি ডিএলএক্স এ পেয়ে যাবেন, এবং তার সঙ্গে রিবেল রেড মেটালিক পাবেন, যেটা ডিএলএক্স প্রোতেই শুধুমাত্র আপনি পাবেন। অ্যান্ড তার সঙ্গে তো এখানে অ্যাসিস্ট্যান্ট স্লিপ ক্লাচ পেয়ে যাচ্ছেন, ট্রাকশন কন্ট্রোলটাও পেয়ে যাচ্ছেন, হন্ডা রোড স্নিক অ্যাপ রয়েছে, তার মানে অন গো কল মিউজিক ওয়েদার ইনফরমেশন থ্রু ব্লুটুথ কানেক্টিভিটি আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে একটা সিঙ্গেল হ্যান্ডেল বারের মধ্যে একটা সিঙ্গেল টিউব পেয়ে যাচ্ছেন, হ্যান্ডেল বারটা বেশ ওয়াইড। এদিকে ইঞ্জিন কিল সুইচ, ইগনিশন সুইচ দুটোই পেয়ে যাচ্ছেন, এখানে হ্যাজার্ডের সুইচটা রয়েছে। এদিকে পাস সুইচ পেয়ে যাবেন, মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে ডেডিকেটেড কিছু সুইচ দেওয়া রয়েছে, হর্ন অ্যান্ড নিচেতে টার্নিং ইন্ডিকেটর, এটা একটুখানি পিকুলিয়ার। অ্যান্ড আদারওয়াইজ দিস দ্য কি, বেশ সুন্দর দেখতে। অ্যান্ড দিস দ্য ডিসপ্লে, এখানে সেমি অ্যানালগ ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন, ক্রোম রয়েছে, বেশ বড় বড় করে অ্যানালগে স্পিডোমিটার দেখতে পাবেন, এবং এই ছোট্ট যে পোর্শনটা রয়েছে, জায়গাটা ছোট হলেও এখানে কিন্তু ইনফরমেশন ভালোই পেয়ে যাবেন। এখানে গিয়ার পোস্টিং ইন্ডিকেটর রয়েছে, এখানে স্পিড ওডোমিটারটা রয়েছে, টাইম দেখতে পাবেন, ফুয়েল বারটাও দেখতে পাবেন এখানে। অ্যান্ড আমি যদি এর মেনুসের ভেতরে যাই, এখানে ব্যাটারি ভোল্টেজটা আপনি দেখতে পেয়ে যাবেন, রেঞ্জ দেখতে পেয়ে যাবেন, ট্রিপ বি, অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন, সবকটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো চিমচাম দেখতে হলেও ইনফরমেশন প্রচুর পেয়ে যাবেন। এই দিকটাতে এবিএস এর জন্য রয়েছে, ট্রাকশন কন্ট্রোলের জন্য কিছু লাইটস রয়েছে। তো এই জিনিসটা যতটা সিম্পল দেখে মনে হচ্ছে, এর প্র্যাকটিক্যাল ইউজেস কিন্তু ফার ফার মোর বেটার লুকসের সঙ্গে যদি কম্পেয়ার করা যায়। তো তো এই গাড়িটার বর্ধমানে এক্স-শোরুম প্রাইস কত সেটা আমি নিচে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। অ্যান্ড অন রোড প্রাইস কত হবে, ডাউন পেমেন্টের ব্যাপারে, ইএমআই ব্যাপারে যদি জানতে হয়, যদি বাইকটা টেস্ট রাইড নেওয়ার আপনার ইচ্ছে হয়, দেন আমি ডিসক্রিপশন বক্সে হন্ডা বিগ উইং সেন্ট্রাল বর্ধমানে কন্টেস্ট ড্রপ করে দেবো, আপনারা নির্দ্বিধায় সেখানে কল করতে পারেন, আমার চ্যানেলের নামটা মেনশন করে আপনি কল করতে পারেন, আপনাদের কোনো প্রবলেম হবে না, কারণ এখানকার স্টাফেরা কিন্তু মারাত্মক হেল্পফুল। তো এই ছিল এই শোরুমে এসে হন্ডা CB RS 350 সম্পর্কে কিছু ইনফরমেশন। আপনাদের এই নতুন কালার কম্বিনেশনে এই গাড়িটা কেমন লাগলো অ্যান্ড এই কন্টেন্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এবং কাজটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে, তখন স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।